طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের এই সভার পরিচালকগণ, আমার সামনে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, সর্বোপরি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, দ্বীনকে জানার জন্য, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বোঝার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা শুরু করার পূর্বে আমি বলবো, যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন, অবশ্যই আপনারা এখানে এসে উপস্থিত হন। এটা একটা গুরুত্বপূর্ণ সভা। এই সভার আয়োজনকারীগণ তিনারা খুব পরিশ্রম করে বেশ কয়েকজন আলেমকে একত্রিত করার চেষ্টা করেছেন। তারা সকলেই নিজ নিজ বিষয়ে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে দিতে তখনই ভালো লাগবে যখন আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আপনারা আসুন, এখানে বসুন, ইনশাআল্লাহ আপনারা এতে উপকৃত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী মুমিনরা যখন ওয়াজ, উপদেশ, কোরআন হাদিসের কথা শুনে তখন তাদের উপকার হয়। আমার যেটা আলোচ্য বিষয় অত্যন্ত সময়ের দাবি অনুযায়ী মানব জীবনে সিয়ামের গুরুত্ব ও ফজিলত, খুব সময় উপযোগী বিষয়। সামনে রমজান মাস, কয়েকদিনের মধ্যেই আমরা সেই মাসে পদার্পণ করব। সেই মাসের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সিয়াম, রোজা রাখা। আমরা যদি সেই মাসে রোজা রাখার গুরুত্ব, ফজিলত বুঝতে পারি, অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি, তাহলে সেটাকে আমরা সহজেই গ্রহণ করতে পারব। সেটাকে বাস্তবায়ন করতে কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে করব না। আর সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে একরকম স্বাদ, ইমানি স্বাদ আমরা পাব। এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ পুরো রমজান হিসেবে এটা কাজে আসবে এবং সার্বিক সব সময় এই কথাগুলো মনে থাকলেই এই ইবাদত করতে আমরা আগ্রহী হব। এমনিতেই রমজান মাসে রোজার ফজিলত অনেক রয়েছে, তো বেশি ফজিলতের কথা বলবো না, যেহেতু সময় একটা সীমিত সময়। আমরা সবগুলোই জানি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে স্মরণ করি আমরা সেগুলোকে। এই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য তোহফা, হাদিয়া, বিশেষ নেয়ামত।
যে নেয়ামত সকলের সৌভাগ্যে জুটে না। এখনো 2 থেকে 3 দিন বাকি রয়েছে, জানি না আমাদের সৌভাগ্য আছে কিনা। তবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহর কাছে আমরা আশাবাদী হব, আল্লাহ যেন আমাদের সকলকে সেই রমজান মাস সুস্থ সহি সালামতে পৌঁছে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে পুরো রমজান মাসের মূল্যায়ন করা তৌফিক দেয়। এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সিয়াম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করে, রমজান মাসের রোজা রাখে ঈমানের সাথে, পুণ্যের আশায়, নেকির আশায়, তো আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আমরা গুনাহগার, আমরা পাপী, বিভিন্ন ভাবে আমরা পাপ করে থাকি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সমাবেশে নির্জনে, ইবাদতখানায়, বাজারে, মুহূর্তে মুহূর্তে পাপ হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার একটা দয়ার দিক রয়েছে। আল্লাহ তাআলা মানুষের ফিতরতের মধ্যে পাপ গুনাহ, মাঝে মাঝে শরীয়ত বিরোধী কাজ হয়ে যাওয়া, এটা মানুষের স্বভাবে আছে, এটা হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে সুযোগ দিয়েছে যে সেই ইবাদত করে যেন একজন বান্দা সেই গুনাহগুলোকে, সেই গুনাহ, সেই পাপ গুলোকে নিজের গুনাহ থেকে, নিজের জীবন থেকে দূর করতে পারে, সে পাপকে নিশ্চিহ্ন করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে রমজান মাস। যে রমজান মাস সম্পর্কে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে রমজান মাসের সিয়াম যদি আমরা আল্লাহর উপরে ঈমান রেখে এবং পুণ্যের আশায় রাখি, নেকির আশায়, তাহলে বিগত দিনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখানে একটি বিষয় আছে, আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখতে হবে তার প্রতি আশাবাদী হয়ে, তার প্রতি আশাবাদী হয়ে, পুণ্যের আশায় ঈমান রেখে। তার মানে আমি আপনি এটা হৃদয় থেকে গ্রহণ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই রমজান মাসে রোজা রাখার, আমরা রোজা রাখব। বিষণ্ণতা ভাব নিয়ে নয়, অসন্তুষ্ট হয়ে নয়, যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তো করব, এইরকমটা বিষয় যেন না হয়। অনেকেই আছে সমাজের কারণে, সামাজিকতার কারণে রোজা রাখে, সামাজিকতার কারণে রমজান মাসে তারাবি পড়ে। এইভাবে যদি আমরা রমজান মাসের সিয়াম সাধনা করি, রোজা রাখি, তাহলে এই রোজা ফলপ্রসূ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এক জুমা আরেক জুমা পর্যন্ত, এক রমজান আরেক রমজান পর্যন্ত কাফারা, অর্থাৎ একজন মুমিন, একজন প্রকৃত আল্লাহর ইবাদতকারী বান্দা
যখন একটি রমজান মাসে রোজা রাখে তা সেই মাসে ইবাদত করে, ফের আবার সে সামনে রমজান পেয়ে যায়, তো মাঝে যে তার মাধ্যমে ছোট ছোট গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত, তবে ছোট ছোট গুনাহ, সাগীরা গুনাহ, বড় গুনাহ নয়। সম্মানিত উপস্থিতিগণ, এইসব ফজিলতগুলো স্মরণ করলে মনের মধ্যে একরকম আনন্দের ঢেউ আসে, খুশি। কি সুবর্ণ সুযোগ, কি আল্লাহর দয়া, আর কি আমাদের সৌভাগ্য যে আমরা আবার সেই রমজান মাসকে পেতে চলেছি। আবার সেই রমজান মাসকে পেয়ে আমরা সেই রমজান মাসের তারাবি কায়েম করে, তারাবি পড়ে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা লাইলাতাল কদরি, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করে, রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সেই সুযোগটা আমরা পেতে চলেছি। তবে আমরা এই ফজিলতের কথা যেন শেষ রমজান পর্যন্ত মনে রাখি। এই ফজিলতের কথা যেন আমল করা অবস্থায় আমাদের স্মরণে থাকে। অনেক সময় হয় আমরা ফজিলতের কথা শুনি, কিন্তু আমলের সময় সেটা মনে রাখি না। একটা গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজ, সেটাকে সেই রকম যত্ন সহকারে আদায় করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে, মসজিদে যে খুব দ্রুত সেই তারাবির নামাজকে আদায় করা হয়। অনেক মুসাল্লি এরকম আছে যে দেখে সে কোন মসজিদে তাড়াতাড়ি হয়। কিছু কিছু মসজিদ আছে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, যে মসজিদে গিয়ে শুধু উঠা বসা হয়। ধীর স্থির ভাবে যে তারাবি নামাজ পড়বে সেটা দেখা যায় না। সম্মানিত উপস্থিতিগণ, আপনাকে চিন্তা করতে হবে যে এই যে এত বড় পুরস্কার, এটা কি এমনিতেই পাওয়া যাবে না, এর উপরে আমল করতে হবে। আল্লাহ নবী যে কারণে, যে আমলের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছেন, সেটাকে বাস্তবায়ন করতে হবে। অনুরূপভাবে এই রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে, তার ফজিলত আপনারা জানেন। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন ভাবে পূর্বের মানুষদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহ ভীতি আসে, পরহেজগারিতা আসে, সংযতশীল হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। যেখানে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, ঠিক ওই জায়গায় আল্লাহ তাআলা সেই রমজান মাসের রোজাকে ফরজ করার উদ্দেশ্য স্পষ্ট করে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে এই বিষয়ের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। রোজা, আপনাদেরকে বলবো যে এই রোজা, সিয়াম মানব জীবনে অতীব গুরুত্বপূর্ণ। কারণ রোজা শুধু একটি ইবাদত নয়, এই রোজা মানুষের মধ্যে বিভিন্নমুখী কল্যাণ নিয়ে আসে।
এই রোজা মানুষের জীবনে একটি বিপ্লব ঘটায়, এই রোজা মানুষের জীবনে একটি পরিবর্তন নিয়ে আসে। এই রোজা মানুষের জীবনে এমনই মহা বিপ্লব ঘটায় যেটার উদ্দেশ্যে, যে কারণে আমরা ইবাদতে ছুটাছুটি করি, সেটা সহজেই এই রোজার মধ্যেই পাওয়া যায়। সম্মানিত উপস্থিতিগণ, রোজার ফজিলত আপনাদের কি বলবো। এই জান্নাতের যে দরজা সমূহ রয়েছে, তার মধ্যে একটি দরজা রয়েছে রাইয়ান, যে রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র সাইমিনদেরকে ডাক দেওয়া হবে। সাইমিন বলতে এটা মনে করিয়েন না যে আমি শুধু রোজা রাখবো, নামাজ পড়বো না, হয়ে যাবে, জি না। আরো বিভিন্ন যে জান্নাতের দ্বার রয়েছে, যাদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে তাদেরকে সেই দ্বার দিয়ে ডাকা হবে। উম্মতে মুহাম্মাদের মধ্যে একজন ব্যক্তি ওইরকম আছে যার নাম স্পষ্ট, যাকে সমস্ত পাপ দিয়ে, সমস্ত জান্নাতের দরজা দিয়ে ডাক দেওয়া হবে। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনাকে সব দিক দিয়ে ডাক দেওয়া হয়। তিনার মধ্যে সব রকম বৈশিষ্ট্য ছিল। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের মধ্যে ওই খুশির জোয়ার কি আসে না যে সাইমিন, যারা রোজাদার হবে, যারা সঠিক মতো রোজা পালন করবে, তাদেরকে সেই দ্বার দিয়ে আইনা সাইমুন, যে রোজাদার কোথায়, তারা কোথায়, তোমরা এসো, এই দ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করো। সেই দিন সাইমিনদের খুশির কি অবস্থা হবে, কি খুশির একটা মুহূর্ত হবে। এই জন্য এই ইবাদত করতে গিয়ে আমরা এই ফজিলতগুলোকে সামনে রাখবো। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজা মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ। কারণ আপনাদেরকে বললাম, এই রোজা শুধু একাকী একটা ইবাদত নয়, এর সাথে অনেক বিষয় জড়িয়ে রয়েছে। সমস্ত ধর্মে দেখবেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি লাভ করার জন্য, আত্মাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সমস্ত ধর্মে কিছু না কিছু ইবাদতের দিক রয়েছে। হিন্দু ধর্মে উপবাস রয়েছে, বৌদ্ধ ধর্মে দেখবেন তারা একাকী হয়ে যায়, আরো বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের জিনিস রয়েছে। কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ। আত্মশুদ্ধি লাভ করা, নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখা, আত্মসংযমী হওয়া, এটা অতীব গুরুত্বপূর্ণ। যদি আমরা ইসলামের স্টাডি করি, কোরআন হাদিসের অধ্যয়ন করি, তাহলে সহজেই বুঝতে পারবো যে ইসলাম ধর্মে আত্মশুদ্ধি অর্জনে সবচেয়ে অন্যতম পদ্ধতি হচ্ছে এই রোজা, এই সিয়াম। যে সিয়াম মের মাস চলে আসছে, এই রোজার অনেক লাভ উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আত্মশুদ্ধি হয়, নিজেকে পবিত্র করা হয়, শয়তানের যে তার প্রতারণা রয়েছে, তার অশ্বাসা রয়েছে, তা থেকে দূর দূর থাকা হয়। আর দুনিয়া বিমুখতা তৈরি হয়, আখিরাতমুখী হয়। একজন সাইম, প্রকৃত ইবাদতকারী, সে দুনিয়ামুখী হয় না। অবশ্য দুনিয়াতে চলতে গিয়ে যতটা দরকার তা সে অর্জন করবে, আর এটা আল্লাহ তাআলার বিধান। একজন মানুষ শুধু ইবাদত করবে তা নয়, একজন মানুষ ইবাদত করার সাথে সাথে দুনিয়াতে চলার জন্য যেটা দরকার সেটা সে অর্জন করবে। তো এই রোজা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এই রোজা মানুষকে উদ্বুদ্ধ করে যে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আর অসহায় মানুষ
কিরূপ বেদনায় ব্যথায় তারা দিন কাটায়, সেই অনুভূতি সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতিগণ, কারণ রোজা নামই হচ্ছে, রোজা কাকে বলে? রোজা সম এর অর্থ হচ্ছে বিরত থাকে, শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকে। যেমন কোরআনে রয়েছে যে মারিয়াম আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান, যা আমি রহমানের জন্য বিরত থাকার কথা বলা থেকে সম এর আমি মানত করেছি। শরীয়তের পরিভাষায় কি বলা হয়? সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার, যৌনাচার, বিভিন্ন রকমের পাপ ইত্যাদি থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকা, এটাকে রোজা বলা হয়, এটাকে সিয়াম বলা হয়। রোজা শুধু খাবার ও পানাহার থেকে বিরত থাকার নাম নয়। রোজা শুধু যে সাময়িক ইবাদত, সাময়িক সেই সময় পর্যন্ত সীমিত থাকবে তা নয়, এর প্রভাব সুদূর পর্যন্ত রয়েছে। এই রোজা মানুষকে অনেক রকম ভাবে পরিবর্তন নিয়ে আসে। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজা আপনার পেটের চাহিদাকে দমন করে, এই রোজা আপনার কুপ্রবৃত্তিকে দমন করে, এই রোজা যে আপনার মধ্যে নফসে লাওয়ামা যে রয়েছে, আম্মারা বিসু, নফসে আম্মারা বিসু, যে সব সময় মন্দ কাজের আদেশ দেয়, যে সব সময় মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, তাকে নিয়ন্ত্রণে রাখে, তাকে দমন করে। এই রোজাই হচ্ছে একমাত্র ইবাদত, যে ইবাদত অন্যের গুনাহের উপরে শরীয়তের যে শরীয়ত বহির্ভূত কাজ রয়েছে, শরীয়ত পরিপন্থী কাজ রয়েছে, তার উপরে নিয়ন্ত্রণকারী হয়ে এই রোজা নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ দেয়। সম্মানিত উপস্থিতিগণ, সবচেয়ে বড় বিষয়, মানব জীবনে এই রোজার গুরুত্ব এই জন্য বেড়ে যায় যে যারা এই রোজা রাখে, যারা এই সিয়াম সাধনা করে, তাদের মধ্যে আল্লাহর নজরদারিতা, যে আল্লাহ আমাকে দেখছে, পৃথিবীর কোনো মাখলুক আমাকে না দেখতে পারে, পৃথিবীর সমস্ত দৃষ্টি থেকে আমি ছুপিত থাকতে পারি, কিন্তু আমার আল্লাহ তার মুরাকাবা থেকে, তার দেখা থেকে আমি কখনো ছুপিত থাকতে পারি না। এই রোজা এই অনুভূতি সৃষ্টি করে। আর যার মধ্যে এই অনুভূতি চলে আসবে, যে সব সময় আল্লাহর মুরাকাবার কথা স্মরণে রাখবে, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, তার গুনাহ থেকে বিরত থাকার জন্য যথেষ্ট হবে। আর এটা একজন সাইম, প্রকৃত রোজা পালনকারী, সে অনুভব করে, সেটা মুহূর্তে মুহূর্তে স্মরণ করে। আপনি জানেন না, একজন সাইম, একজন রোজা পালনকারী অনেক সময় তার মন হয়, পিপাসার্ত হয়, পানি খাওয়ার ইচ্ছা হয়, সে পানি খায় না। অনেক সময় ক্ষুধার্ত হয়, তার ইচ্ছা হয় খায় না, সে খায় না। সে ইচ্ছা করলে একা নির্জনে রুমে গিয়ে, যেখানে কেউ থাকবে না, সেখানে গিয়ে খেতে পারে, কিন্তু খায় না। কেন বলুন তো? তার মনের মধ্যে একটা অনুভূতি কাজ করে যে না, আমি তো রোজা রাখছি আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখি, সেই আল্লাহর নজর থেকে তো আমি ছুপিত হতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই রোজা আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা যে আমাদের দেখছেন, আমরা তার ইলমে এবং তার দৃষ্টিতে সবসময় আমরা থাকছি, এই অনুভব তৈরি করে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য এই রোজার জাযাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইরকম করে রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কুল্লু
আমাল ইবনে আদম লাহু, যে প্রত্যেক আদম সন্তান, যে তার আমল তার জন্য। আল্লাহ নবী, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইল্লা সাওম, রোজা ছাড়া। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি তাকে দেব। কেন? সমস্ত ইবাদত তো আল্লাহর জন্যই হয়। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, আরো বিভিন্ন প্রকারের যতগুলো ইবাদত করি সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তো রোজার জন্য, রোজার ক্ষেত্রে বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, যে রোজা আমার জন্য, আমি তার বদলা দেব। কারণ রোজা ইবাদতটা প্রকাশিত কম হয়, সেটা দেখানো কম হয়। রোজা মানুষকে দেখানোর জন্য সে খেয়েও রোজা রাখতে পারে। সে একাই গিয়ে কোথাও খেয়ে নিল, মানুষের সামনে বললো যে আমি রোজা আছি, কেউ কিছু বলতে পারবে? কেউ জানতেই পারবে না। কিন্তু এরকমটা করে না, রোজা যারা রাখে এরকমটা করে না। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য এই রোজার ক্ষেত্রে বিশেষভাবে হাদিসে এটা বলা হয়েছে। তারপরে এই রোজা আমাদের জীবনে এই জন্য গুরুত্বপূর্ণ যে এই রোজা, এই বিধান আমাদের মধ্যে সততা নিয়ে আসে, আমাদের মধ্যে সততা নিয়ে আসে। সেটা কথার মধ্যে হতে পারে, সেটা কাজের মধ্যে হতে পারে। সার্বিকভাবে এই রোজা আমাদের মধ্যে সততা নিয়ে আসে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যার উপরে, রোজা অবস্থায় মিথ্যার উপরে আমল করা, মিথ্যা বলা পরিহার করতে পারল না, তার কোনো প্রয়োজন নেই যে সে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, পিপাসার্ত অবস্থায় থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? যে রোজা কখনো মিথ্যা কথা বলার অনুমতি দেয় না, রোজা কখনো গীবত করার অনুমতি দেয় না, রোজা কখনো গালি গালাজ করার অনুমতি দেয় না। অন্য হাদিসে রয়েছে যে ফাইন সাবাহু আও কাতালাহু, যে যদি তোমাকে কেউ গালি দেয়, যদি কেউ তোমার সাথে তর্ক বিতর্ক করে আর তুমি রোজা অবস্থায় থাকো, তাহলে তুমি বলবে ইন্নিমরুন সাইমুন, যে আমি সাইম, আমি রোজাদার ব্যক্তি, আমার রোজা আমাকে তোমার সাথে অহেতুক তর্ক করার অনুমতি দেই না, আমার রোজা তোমাকে গালি দেওয়ার অনুমতি দেই না, আমার রোজা তোমার সাথে ঝগড়া করার অনুমতি দেই না। আমি রোজাদার, আমি সাইম। তো এই যে রোজার উপকারিতা, এটা কি সেই রোজা অবস্থায় সীমিত? জি না, এর মাধ্যমে এটা হচ্ছে যে আমাদেরকে সব সময় রোজার মধ্যে বেশি সংযতশীল হয়ে পরবর্তী সময়ে যাতে আমরা এগুলো না করি। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যারা রোজা করতে গিয়ে কিছুই খেয়াল রাখে না, সংযতশীল হয় না, আত্মশুদ্ধি লাভ করে না, তাদের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, যে অনেক রোজাদার রয়েছে যারা রোজা তো করে কিন্তু তাদের রোজার কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। রোজা অবস্থায় মিথ্যা কথা বলবে, রোজা অবস্থায় কারো গীবত করবে, রোজা অবস্থায় কাউকে গালি দেবে, রোজা অবস্থায় কারো অন্যায়ভাবে মাল খাবে, রোজা অবস্থায় সে নানা রকম বিভিন্নমুখী পাপ করবে, অন্যায় করবে। ফলে তার রোজার
যেটা লাভ সেই লাভটা সে পাবে না, তার সওয়াব কমে যাবে। অনুরূপভাবে এই রোজা মানুষকে অনুধাবন করতে কিংবা উপলব্ধি করতে বাধ্য করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত, অসংখ্য নিয়ামত। অনুভব এটা বুঝতে পারে মানুষ, কারণ যখন সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে, যখন সে ক্ষুধার্ত অবস্থায় পৌঁছায়, পিপাসার্ত হয়, তখন সে বুঝতে পারে যে আমরা দিন রাত খাই। সেই নিয়ামত যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিত আমাদের কি অবস্থা হতো। সেই একই জিনিস যেটা হালাল, যেটা বৈধ, যেটাতে খাওয়াতে কোনো অসুবিধা নেই, সেই জিনিসটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের কারণে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আমাদের ওপরে সব সময় এগুলোকে হারাম করে দিতেন, সব সময় রোজা রাখার আদেশ দিয়ে দিতেন যে সব সময় তোমরা রোজা রাখো, শুধু একটা সময় নির্ধারণ করে দিতেন যে ওই সময় খাও, তাহলে বলুন কি অবস্থা হতো আমাদের। কিন্তু আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য এটা দিয়েছেন, আর এটা দ্বারা আমরা যে মহা সফলতা আমাদের সামনে রয়েছে সেটা আমরা সহজেই এই ইবাদতের মাধ্যমে অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, তো এই হচ্ছে রোজা, অনেক রকম এর লাভ উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই রোজা আমাদেরকে ধৈর্যশীল বানায়। এই জন্য এই রোজা আমাদের জন্য খুবই জরুরি। আমরা তো এই রমজান মাসের ফরজ রোজা রাখবো, এটা আমরা বাধ্য, রাখা ছাড়া কোনো উপায় নেই। তার সাথে সাথে আমাদেরকে নফল রোজা রাখাও দরকার। সারা বছর মাঝে মাঝে নফল রোজা রাখা দরকার, কারণ এই রোজার মাধ্যমে যে জিনিসটা অর্জন হয় সেটা সহজে আপনি অন্য জিনিসের মাধ্যমে অর্জন করতে পারেন না। সেটা হচ্ছে সবর, ধৈর্য। আপনি ধৈর্য সহজেই এই রোজার মাধ্যমে অর্জন করতে পারেন। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে সওম শাহরি সবর, যে ধৈর্যের মাসের রোজা। আর তিনি বলেন যে প্রত্যেক মাসের 3টি রোজা ইউযহিবনা ওয়াহরাস সাদরি, যে এই রোজাগুলো হৃদয়ের যে শত্রুতা রয়েছে, হৃদয়ের যে রোগগুলো রয়েছে সেগুলোকে দূর করে। এই জন্য আপনি যদি নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, কলবে সালিম অর্জন করতে চান, যে কলবে সালিম ছাড়া আপনি আখিরাতে হাসরের মাঠে নাজাত পাবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেই হাসরের মাঠে তারাই নাজাত পাবে যারা এই কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে আসবে। মাল, ধন সম্পত্তি এগুলো কিছুই কাজে আসবে না। তো এই রোজার মাধ্যমে ধৈর্য, যেখানে ধৈর্যশীল হতে পারি, অনুরূপভাবে আমরা ওই জায়গায় নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। তাহলে এই রমজান মাস এটা আমাদের সুবর্ণ সুযোগ যে নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই জন্য বলা হয় রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে যে আমরা রমজান মাসে পদার্পণ করার পূর্বেই তওবা করি, আল্লাহর কাছে অনুতপ্ত হই, কাকুতি মিনতি করে বলি যে আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক তোমার বিরোধিতা করেছি, আজকে তওবা করছি, অনুতপ্ত হচ্ছি, আগামীতে গুনাহ করব না, পাপ করব না। দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আজকে থেকেই তোমার ইতাআত করব, তোমার অনুসরণ করব।
সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে তারপরে বলা হয় যে রমজান মাস আসার পূর্বে যদি আমরা কারো কিছু নিয়ে থাকি সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারণ এই রমজান মাস আত্মশুদ্ধি লাভ করা মাস। এই রমজান মাসে নিজের আত্মাকে শুদ্ধ করা হয়। আর কারো হক মেরে কারো উপর অন্যায় করে আত্মশুদ্ধি লাভ করা যায় না, এটা সম্ভব নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করব। রোজার মাধ্যমে রোজা মানুষকে এই শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। কারণ যখন আমরা সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকি, আর যখনই সূর্য অস্তমিত হয় আমরা খাবার খাই, কি একটা তৃপ্তি অনুভব করি, কি একটা ভালো লাগে। তো ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য আমরা। রোজা ওই শিক্ষা দেই। অনুরূপভাবে যে সব জিনিসগুলো আল্লাহর হুকুমের কারণে হারাম ছিল কিছু সময়ের জন্য, সেই সব জিনিসগুলো হালাল হয়ে যায় তারই হুকুমে, তারই বিধানের কারণে। যদি এটা না থাকতো আমাদের কিছু করা ছিল না। এই জন্য কৃতজ্ঞ বান্দা হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে এই রমজান মাসের সিয়াম, এই সিয়াম রোজা। ফলে আমাদের জীবনে এই বিধান, এই রোজা অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য একজন আলেমে দিন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রোজা আমাদের তখনই ফলপ্রসূ হবে কিংবা মানব জীবনে গুরুত্বপূর্ণ হবে যখন আমরা 6টি বিষয়ের খেয়াল রাখব। সেটি কি? একটা হচ্ছে যে নজরকে, দৃষ্টিকে নত রাখতে হবে, দৃষ্টিকে নত রাখতে হবে। আপনি দৃষ্টি দ্বারা তাই দেখবেন যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আপনি নিজের চক্ষু দ্বারা সেই সব জিনিস অবলোকন করবেন না, দেখবেন না যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জিহ্বা দ্বারা বহুমুখী পাপ করা হয়, জিহ্বা দ্বারা অনেক বড় বড় ঝগড়া সৃষ্টি করা হয়, জিহ্বা দ্বারা কাউকে আঘাত করা হয়, জিহ্বা দ্বারায় কারো সম্পর্ক বিনষ্ট করা হয়। যত রকমের পাপ কাজ হওয়া সম্ভব রয়েছে জিহ্বা দ্বারা, তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। চুগলখড়ি, গীবত করা, যা কিছু অন্যের উপরে মিথ্যা অপবাদ লাগানো, এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনি নিজের কর্ণকে, নিজের কানকে অবৈধ জিনিস শোনা থেকে বিরত রাখবেন। শুনবেন না গান বাজনা, মিউজিক, অহেতুক বিষয়, এগুলোকে এড়িয়ে চলবেন আপনি। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনার শরীরে যে আরো পার্টস রয়েছে, শরীরে যে আরো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তা থেকেও গুনাহ থেকে হাত দ্বারা যাতে আপনি আল্লাহর অবাধ্যতা না করেন, পা দ্বারা যাতে আপনি আল্লাহর অবাধ্যতা না করেন, ব্রেন মস্তিষ্ক দ্বারা যাতে আল্লাহ তাআলার অবাধ্যতা না করেন। পেট রয়েছে, এই পেটকে পরিপূর্ণ করার জন্য খেতে হবে, সেই পেটে যেন হারাম কোনো জিনিস না যায় সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যৌন ইচ্ছা যে একটা পুরুষের মহিলার মধ্যে দিয়েছে, সেটাকে যেন অবৈধভাবে পূর্ণ না করা যায় সেটা খেয়াল রাখতে হবে।
পঞ্চম বিষয় হচ্ছে যে হালাল আপনি খাবেন, কিন্তু হালাল খেলেও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন, কম খাবেন। এই জন্য বলা হয় যে যারা সব সময়, যাদের পেট পরিপূর্ণ থাকে, সব সময় যারা পরিপূর্ণভাবে খায়, তাদের হৃদয় কঠোর হয়ে যায়, তাদের হৃদয় কঠোর হয়ে যায়, তাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা এগুলো খুব কমই থাকে। এই জন্য হালাল ভক্ষণ করবেন, কিন্তু সেটা একটা পরিমাণে, যাতে আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, আর যে খাবারের যে আসল উদ্দেশ্য সেটা অব্যাহত থাকে। 6 নম্বর বিষয় হচ্ছে যে আপনি রোজা রেখে অস্থির থাকবেন। কেমনভাবে অস্থির থাকবেন? যে আপনার রোজা কবুল হলো কি হলো না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, তোমার জন্য যে সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে দূরে থাকলাম, ইচ্ছা করলে নির্জনে একাকীভাবে খেতে পারতাম, কিন্তু খাইনি। তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কষ্ট, এই পরিশ্রম, এই বিসর্জনকে তুমি নষ্ট করিও না, তুমি আমার রোজাকে কবুল করিও। দোয়া করতে হবে আল্লাহ, অস্থির থাকতে হবে আপনাকে। আর অস্থির থাকলে আপনি দোয়া করবেন, আপনি নিশ্চিত মনে করে নিয়েন না যে আমার রোজা কবুল হয়ে গেছে, সমস্যা নেই। না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন, আপনার ইবাদত কবুল করবেন। আল্লাহ তাআলা কারো ইবাদতকে যদি খালিস সেটা ইবাদত হয়ে থাকে, নষ্ট করবেন না, কিন্তু সেই ইবাদত যাতে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, সেই ইবাদত দ্বারা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, এর জন্য অস্থির হওয়াটাও একটা ইবাদত, এর জন্য দোয়া করাটাও একটা ইবাদত। এই জন্য, কারণ এই যতগুলো ইবাদত রয়েছে, আমরা তার সহযোগিতায় করি, তার তৌফিকেই করি, তার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রোজা সার্বিকভাবে মানব জীবনে গুরুত্বপূর্ণ এই জন্য যে এই রোজা মানুষের মাঝে সামাজিক বন্ধন তৈরি করে, সামাজিক বন্ধন সৃষ্টি করে, এক অপরের সাথে সম্পর্ক দৃঢ় করে, সমাজে সম্মতা নিয়ে আসে, গরিব ধনী বলে পার্থক্য করা যে সমাজে একটা বিষয় পাওয়া যায়, সেটাকে দূর করে দেয়। এই রোজা প্রত্যেকটি সাইমের মধ্যে এই অনুভব সৃষ্টি করে যে আমাদেরকে এক থাকতে হবে, ঐক্য সৃষ্টি করতে হবে। আর ঐক্য সৃষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন ও হাদিস। কারণ সেই কোরআন ও হাদিসের হুকমের ফলেই আমরা সেই একই সময়ে সূর্য অস্তমিত হয় তখন আমরা ইফতার করি, আবার ফজরের পূর্বে সাহারি করি, আবার আমরা সেই কোরআন হাদিসের কারণেই সেই সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকি। কিসের শিক্ষা দেয়? ঐক্যহার সৃষ্টি শিক্ষা দেয়। আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, অর্থ দিয়েছেন, সব দিক দিয়ে সব রকম নিয়ামত দিয়েছেন, তাদেরকে এই রোজা শিক্ষা দেয়। এই রোজা এই অনুভব সৃষ্টি করে যে না, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আর গরিব ধনী এটা কোনো মানুষের কৃতিত্ব নয়, এটা কোনো মানুষের অর্জিত বিষয় নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা এইভাবে তারতম্য করে সৃষ্টি করেছেন যাতে আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে কোন বান্দা কার পাশে দাঁড়ায়, তাকে যে নেয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সেই নেয়ামত কতটুকু কাজে লাগাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসে
মানবীয় গুণগুলো বেশি বেশি করে অর্জন করার চেষ্টা করব। সমস্ত যত প্রকারের মানবিক গুণ রয়েছে আমরা সেগুলোকে এমনভাবে অর্জন করব যাতে সকলেই বুঝতে পারে যে এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু বড় পরিতাপের বিষয় তখন হয় যখন রমজান মাস চলে যায়। তো সেই রমজান মাসে যে সেই একটি মাস, পূর্ণ একটি মাস আমরা রোজা রাখি, সেই রোজার যে একটা প্রভাব, সেই রোজার যে একটা তার প্রভাব রয়েছে সেটা দেখা দেয় না। সেই রোজা যে আমাদের সার্বিক জীবনে পরিবর্তন ঘটায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না, ফলে মানুষও বুঝতে পারে না। ফলে রোজা এমন একটি বিধান, যেমন অন্য ইবাদত রয়েছে সেই মতো ইবাদতের মতো একটি হয়ে গেছে, অথচ এই রোজাটি ওই রকম নয়। আপনাদেরকে শুরুতেই বলেছি যে প্রতিটি ধর্মে একদম ধার্মিক, তাদের মানে প্রতিটা ধর্মের ধার্মিক দিক দিয়ে উঁচু শিখরে পৌঁছানোর জন্য কোনো একটা মাধ্যম তারা অবলম্বন করে, একটা যেটা খুব বেশি কাজ করে তাদের। বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কিন্তু ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা। এই রোজার মাধ্যমেই আপনি নিজেকে আরো ধার্মিক করে গড়ে তুলতে পারেন। রোজার মাধ্যমেই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আর এটার জন্যই তো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যা আমি আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্বের লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? যাতে তারা মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। তো এই বিষয়ের উপর আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। রোজা দ্বারা আমরা এটা অর্জন করতে পারছি কি পারি না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা না হলে হয়তো আমরা দায়মুক্ত হতে পারি, কিন্তু রোজার যেটা উপকারিতা সেটা আমরা অর্জন করতে পারবো না, রোজার যেটা ফজিলত সেটা আমরা অর্জন করতে পারবো না। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে নিজেকে একটু অবসর রাখবেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কারণ আপনি 11টি মাস নিজের ইচ্ছা মতো চললেন, এই মাসটি পেয়েছেন, পাবেন, আল্লাহ যদি চান তা এটা বড় সৌভাগ্যের বিষয় হবে। তা এই মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। আর বিশেষ করে রোজা, এই রমজান মাসের তারাবি, এই রমজান মাসের যে লাইলাতুল কদর, এগুলোর প্রতি যত্নশীল হবেন, যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়। আপনার এই প্রচেষ্টা রাখতে হবে। প্রয়োজন পড়লে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। রমজান মাস, রোজা এবং দোয়া, এই দুটোর মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে রমজান মাসের সিয়ামের বিধানের কথা বলেছেন, ওই জায়গায় দোয়ারও কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলেছেন। ফলে প্রতিটি জিনিসের জন্য আপনাকে দোয়া করতে হবে। আমাদের সমাজে একটা ব্যাধি হচ্ছে এটা, যে আমরা শুধু দোয়া পার্থিব জিনিসকে পাওয়ার জন্য দোয়া করি। যে দুনিয়াতে কোনো জিনিসের প্রয়োজন পড়েছে, ছেলের বিবাহ দিতে হবে, তা আল্লাহর কাছে দোয়া করি। বাড়ি ঘর দিতে হবে, হচ্ছে না, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।
কিন্তু আমি যাতে ভালো করে আল্লাহর ইবাদত করতে পারি, সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাসকে যেন পুরোপুরি ইবাদতের সাথে কাটাতে পারি, ইবাদতের সাথে অতিবাহিত করতে পারি, এই জন্য আমরা কজন দোয়া করি, কজন দোয়া করি। আর এটার একটাই কারণ হচ্ছে যে আমরা রমজান মাসকে এখনো বুঝতে পারিনি। আল্লাহ বলছে, আল্লাহর কসম করে বলছি যে আমরা বুঝতে পারিনি। তা না হলে আমরা দোয়া করতাম না, আল্লাহর কাছে সহযোগিতা চাইতাম না। অথচ আমরা বারবার পাঠ করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সহযোগিতা চাই। তা আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, কারণ আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাকে বলেছিলেন যে হে মুআজ, তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো ছাড়বে না। সেটি কোন দোয়া? আল্লাহ নবী বলেন, তুমি বলবে যে রব্বে আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আমার প্রতিপালক, রব্বে আইনি আলা যিকরিকা, তুমি আবার সহযোগিতা করো তোমাকে স্মরণ করার প্রতি, ওয়া হুসনি ইবাদাতিকা, তোমার যেন ভালোভাবে ইবাদত করতে পারি, ভালোভাবে যেন ইবাদত করতে পারি। আল্লাহর কাছে সহযোগিতা চাইছে যে এর প্রতি তুমি সহযোগিতা করো। করি আমরা দোয়া? অনেক সময় তো আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে, আমি তো 5 ওয়াক্তে নামাজ পড়ি, কি সমস্যা আছে? তো যাই হোক, সময় হয়ে গেছে আমার। তো আপনাদের সকলকে বলবো এই আলোচনার মাধ্যমে যে আমরা এই রমজান মাসের গুরুত্বকে বুঝি, এর মূল্যায়ন করি। এই রমজান মাসের রোজা আল্লাহ বহুমুখী কল্যাণ নিয়ে আসে। যদি আমরা সেই রকম ভাবে এই রমজান মাসের সিয়াম রোজাকে সাধনা করতে পারি, বহুমুখী কল্যাণ নিয়ে আসবে। পার্থিব দিক দিয়েও কল্যাণ নিয়ে আসে, আপনার শরীরকে সুস্থ রাখবে, শারীরিক দিক দিয়ে অনেক সুস্থতা অনুভব করবে না রোজা রেখে আপনি। তো যাক, সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদেরকে করতে হবে। আর এতে সার্বিক কল্যাণ রয়েছে আমাদের জীবনে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা সকলেই যেন সে রমজান মাস পর্যন্ত সহি সালামতে পৌঁছাই। আমরা যেন সকলেই পুরো রমজান মাস তার আল্লাহ তাআলার ইবাদতে, তার অনুসরণে, তার অনুগত্যে অতিবাহিত করতে পারি, এর তৌফিক দান করেন। আর আমরা যেন সকলেই সুস্থ থাকি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ ধরে শাহেখ সাহেবের মূল্যবান বক্তব্য শুনছিলাম। এই বক্তব্য আজকে আমাদের নতুন নয়। আমরা কেউ 20 বছর ধরে শুনছি, কেউ 30 বছর ধরে শুনছি, কেউ 50 বছর ধরে শুনছি। কিন্তু এটাই বাস্তব কথা যে আমরা সকলে শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশেষ সম্প্রদায়কে ডেকে বলেছেন, সার্বিক সমস্ত মানুষকে না। ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করা হয়নি, বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে ডেকে বলেছেন। আমরা যারা উপস্থিত আছি এবং অনুপস্থিত যারা মাইকের দিকে লক্ষ্য রাখছি, বক্তব্য শোনার চেষ্টা করছি, নিশ্চিতভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাই এগুলো শ্রবণ করার চেষ্টা করছি। যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন, বিশেষভাবে তাদেরকে ডেকেই কথাটা বলছেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। ইতিপূর্বেও করা হয়েছিল, নতুন নয়। এর মূল বিষয় একটা, লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, ইমানদার হতে পারো। তো মূল বিষয় যদি একটাই থাকে, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, সংযমী হবে। তাহলে আমরা প্রত্যেক বছর সিয়াম পাই, সিয়াম পালন করি। আল্লাহর জমিনে, আল্লাহর সংবিধানের ভিতরে সবচাইতে বেশি মান্যতা দেওয়া হয় যে বিষয়টা, সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম। যতগুলো ইবাদত আছে আল্লাহর বিধানের ভিতরে, যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের নির্যাস সারমর্ম